মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও বেশ ভালোই আছি। এই যে ভালো মন্দ নিয়েই দিন কাটছে। গলাটা খুবই ধরেছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। এখন রান্না করছি, এখানে কচু আছে, কুমড়ো, আলু, পুঁই শাকের যেগুলো কিন্তু দারুণ লাগে খেতে। এটা দিয়ে একটা সবজি বানালাম। আর এখানে আমি চিকেন দিয়ে আলু রাম পাপার জন্য করছি। এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছ। এই প্রথম ফুলকপি দিয়ে মাছ আর কি এই শীতে বানাচ্ছি। একবারও বানাইনি এই শীত পড়তে, তো আজকে প্রথম বানাচ্ছি। তো এই ছিল রান্না। আর হ্যাঁ, আরো একটা রান্না করেছিলাম ডিম, তো ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। গলাটা খুবই ধরে আছে, কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। করা হয়ে গিয়েছে, ওকে চিকেন রান্না করে দিয়েছে, শুধু চিকেনটা খাচ্ছে। ডিমও হয়েছে আজকে, আর সবজি তো খাবেই না, শরীর খারাপ, আজকে স্কুল যেতে পারি না। আমি ঘর মুছছি, ঘরটা ঝটফট করে মুছে নিই। এটাও নষ্ট হয়ে এসছে, এইটা নিয়ে আটকে যাচ্ছে। ঈশান চলে আসো, স্লিপ খাবে, চলে আসো। আচ্ছা চলে এসো, স্লিপ খাবে ভিজে, ওখানে বসে খেলা করো। আর সকালবেলায় উঠেই ঈশান পাপা দেখুন খাটে মাথাটা ঠুকে গেল, পুরো রক্ত বেরিয়ে পড়েছে। পাপা দেখি, এই দেখুন, দেখি পাপা দেখি, দেখুন পুস করে খাটের মধ্যে লাগলো, আর লেগেই একদম ছেলের এখানটা চুলগুলো কেটে দেওয়া হয়েছে। কি অবস্থা হয়েছে খালি দেখুন। পাপা লাগছে? লাগেনি? এত জান করা, একটু কাঁদবে না। ঠিক হয়ে গিয়েছেন সত্যি? লাগেনি তো? ঠিক আছে, আপনি বসে খেলা করুন। হ্যাঁ, আমি ঘরটা মুছে নিই। তোমার গোসল করা হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে, এবার ঘুমাবে তুমি। তো গাইস, তখন দেখিয়েছিলাম যে ঈশান পাপার মাথাটা ফেটে গিয়েছে। তো এখন আমি ওকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি। তো ভেবেছিলাম ডাক্তার বাড়ি নিয়ে যাব না, ওদের তেমনিতে ইঞ্জেকশন দেওয়া থাকে। আবার যেন মনটা মানছে না, সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম। আজকে তোর পাপা আছে, ওর জন্য ভাবলাম যে চলো একবার দেখিয়েই নি। অনেকটা কেটে গিয়েছে, দেখলেন অনেকই ওষুধ বড়ি দিয়েছে। এখন কিন্তু ও ভালো হয়ে গিয়েছে, এখন আর কিছু নাই। আর এটা শুট করা হয়েছে প্রায় 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ আগের এটা। চলো সোয়েটার পরবে তো, চলো। টুপি কোথাও? হয়তো টুপি ওপরে উঠুন, ডাক্তারবাবুকে দেখাতে হবে তো। ঈশান পাপাকে নিয়ে এখন ডাক্তার বাড়ি যাচ্ছি, ওর মাথায় কেটে গেল, দেখাতে হবে। এসো চলে, এখন সোয়েটার টুপি পরিয়ে দিই। ও ঘুমাচ্ছিল, ওকে তুলে দিলাম। মোজা কই? আর একটা মোজা কি হলো? আচ্ছা এইটা পরো। ভেবেছিলাম ওকে ডাক্তার দেখাতে হবে না, ওদের তেমনি ইঞ্জেকশন থাকে, তা আবার ভাবলাম না, দেখিয়েই নিই। জুতোটা পরো। কোথায় গেল তোমার পাপা? আচ্ছা আমি পরিয়ে দিই। কি ঠান্ডা, বুটটা কই? দাঁড়ান, বুট পরিয়ে দেবো। গাইস, এখন চলে এলাম বাজার থেকে। এটা একটা নিয়েছি, দেখলাম নতুন, আমার কাছে নতুন, আমি এই দেখলাম। ইনি আবার বলছে লস্যি। একটা জ্যাম নেওয়া হলো, দুটো ফ্যামিলি প্যাক ডিয়ারি মিল্ক একটা নিচ্ছিলাম, আবার ওইটা তো ঠোঁট ফোলাচ্ছে, তার জন্য দুটো নেওয়া হলো। আর এটা আমাদের জন্য, এটা আছে শীত। আর এখানে আছে দেখুন কত ওষুধ লিখেছে, ওই মাথায় লাগানোর খাবার, অনেক কিছু সব দিয়েছে, লোশন, ব্যথাটা যাতে তাড়াতাড়ি সেরে যায় তার জন্য। দেখো লস্যি নিয়ে বসে পড়েছে রাতে। এগুলো এখন খাবে? থাক থাক, রেখে দাও এইটা।
একটা জামা পরবে তো, ওর এত গরম, এত গরম হচ্ছে, ঠান্ডায় হাত ঘষছে তাও জামা পরবে না। থাক থাক, এবার ঝগড়া হবে দুজনে, ব্রোকে দিয়ে খেতে হয় তো, থাক আর খাবে না, কাঁদবে। গেঞ্জিটা উল্টো হয়েছে ইরাম, থাক থাক না, দিয়েছে তো, কেন আবার যাচ্ছ ইরাম? আচ্ছা ব্রো একটু নিয়েছো, ব্রো হয়তো, আই দিয়ে দাও, বেশি খাবে না, দাও দাও। না শেষ করেনি, খাও, হ্যাঁ আস্তে আস্তে বসে খাও, বসে বসো, বসে খাও। হ্যাঁ আই চলো, তুমি যাও, কালকে স্কুলে যাবে তো? পেটাবো না, গলা ব্যথা হয়নি, গলা ব্যথা যাচ্ছে, জামা খুলে বসে আছে, কোথা পরে আছে দেখে ছিঁড়েছে, এত বদমাশ হয়েছে। থাক, ওকে কিছু করুনি, অত বড় খেতে পারবে না? তোমার আছে তো, দুজনের দুটো, বসে খান, বসে, অর্ধেক রেখে দিন, কালকে খাবেন, বসতে দিন। আর ওকে বসুন বসুন, ঠিক আছে বসে খান, বসবেন তো, একটা জায়গাতে বসতে হয় তো, খালি দুজনে খালি ঝগড়া। এই এখানটা বসে বসে খান, এর মাথায় লেগে যাবে। এই পিছনে করে নিজেরটা রেখে আর পিছন পিছন ঘোরা হচ্ছে, ওটা খাবে বলে। ঈশান এখানে চলে এসে, এই ঝগড়া যদি হয় আমি কিন্তু নিয়ে এসছে, ওটা কিনে নিয়ে এসছে। গাইস দেখুন, আমাদের ওইটা আজকে সকালে দেখালাম, ঘরটা মুছছিলাম, হ্যাঁ নষ্ট হয়ে গিয়েছে, তো আবার এখান থেকে কিনে নিয়ে এলো, এখানেও পাওয়া যাচ্ছে। আর এইটা নিয়ে আমাদের 6টা হলো, বলো? হ্যাঁ 6টা লাঠি, এটা নিয়ে 6টা, মানে 5টা আগে খারাপ হয়েছে, তো আজকে এইটা নিয়ে 6টা কিনে নিয়ে এলো। 3খানা আরো ভেঙে ফেলে দিলুম, মনে নেই, বিক্রি করে দিলাম, মোট এইটা নিয়ে 11টা মনে হয়, না 8টা হচ্ছে, যদি 3টে তখন ফেলো, আর এখন এই 5টা, 6টা ওখানে লাগানো আছে, আজকে একটা ফেললে 7টা, একটা 8টা, 8টা 3টে কত হলো বাবা, বেশি দিন যায়ও না, কদিন যায়, 8টা 3টে 11টা। এখানে এসে গিয়েছে আমাদের রাতের জন্য, রাতের ডিনার। দেখুন আজকে পরোটা বানাবো না, আজকে সিক পরোটা হচ্ছে আজকে আমাদের শীতকালে। চলো একটু রেস্টই পেলাম আজকে, প্রত্যেক দিন তো ঘরে বানানো হয়, আজকে একটু বাইরে খাওয়া যাক। দেখুন পরোটাগুলো খালি দেখুন, গরম গরম, চলো খেয়ে নিই। ওর মাথায় মলমটা লাগিয়ে দিছিলেন? চলো আজকে আমাদের শিক পরোটা, আজকে পরোটা কিনে নিয়ে এলো। ইরাম চলে আসো, গরম গরম, এই নষ্ট হয়ে যাবে। চলো গাইস, আমরা তাহলে আজকে রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলি, গরম গরম আছে তো তার জন্য। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। পাপা বলে দিন, গুড নাইট বলে দিন। ও পাপা, এন্ড করবেন না আপনি? টাটা বলবেন না গাইসকে? আর পাপার জন্য তো অনেক, দেখলেন তো, ওষুধ বড়ি সব নিয়ে এলাম, ক্রিম দিয়েছে, তো ওকে একবার করে খাইয়েও দিয়েছি, লাগিয়েও দিয়েছি মাথায়, চালিয়ে দিচ্ছি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।